আমরা শেখার চেষ্টা করতেছি যে উজু ভাঙ্গা কি কি পদ্ধতি আছে, কোন কোন কাজে গেলে উজু ভাঙ্গে যায়, কি কি করলে উজু ভাঙ্গে যায়, এগুলা শিখেছি, জানছি, আমরা ভিডিও দেখতেছি। আমরা এর মাধ্যমে আমাদের মাথাতে আগে যেগুলো আছে সেগুলো আরো নলেজ আরো কাজ করতেছে, যে মাথাতে আমাদের অবশ্যই আছে যে কি কাজ করলে আমরা ছোটবেলা মুক্তবে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিভিন্ন হুজুরদের থেকে শুনেছি, মসজিদে গিয়েছি, তাবলিগে গিয়েছি, এখান থেকে শুনতে পারছি যে উজু ভাঙ্গার পদ্ধতিটা কি কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এত মেহনতের উজু। আমরা গতকালকে ক্লাসে ছিলাম যে উজু করার সুন্নত তরিকার ক্ষেত্রে আমরা কত কষ্ট করে মেহনত করে উজু করতেছি, এই উজুটা আমাদের কি কাজে ভেঙে যাবে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন সম্মানিত উপস্থিতিরা, আমাদের হাতে সময় থাকলে আমরা অবশ্যই এই ভিডিওটা দেখে যাই যে আমাদের কি কি কাজ করলে আমাদের উজুগুলা ভেঙে যায়। তাহলে আমরা যদি উজু ভাঙার কারণই না জানি, তাহলে আমাদের এত মেহনতের এত কষ্টের উজু কোন ফাঁকে চলে যাবে আমরা জানবো না। ইনশাআল্লাহ আজকে শেখার চেষ্টা করব উজু ভাঙার তরিকা। দেখেন, উজু ভাঙার পদ্ধতির ক্ষেত্রে আমাদের কি কাজ করলে উজু ভেঙে যাবে। এক্ষেত্রে সর্বপ্রথম হলো যে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হলে উজু শেষ হয়ে যাবে। প্রস্রাব হোক, পায়খানা হোক, বায়ু হোক, যা কিছু বাইর হবে তাহলে উজু ভাঙে যাবে। উজু ভাঙার কারণের ভিতরে আমাদের নুরানি পদ্ধতি থেকে আমাদেরকে বাচ্চাদেরকে আমরা যেগুলো শিক্ষা দিই এগুলো হলো উজু ভাঙার কারণ 7টি। এক নাম্বার হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। হ্যাঁ, তারপর 2 নাম্বার হলো, এটা আমরা বুঝতে পারছি, 2 নাম্বার হলো মুখ ভরিয়া বমি করা। মুখ ভরিয়া বমি করলে, হ্যাঁ, বমি যদি আসে, ইচ্ছা হোক অনিচ্ছাই হোক, মুখ ভরিয়া বমি করার সাথে সাথে আপনার আমার উজু ভাঙিয়ে যাবে। মুখের বাহিরে অল্প কিছু পরিমাণ বমি হলে উজু আর ভাঙবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 নাম্বার যে মাসালাটি আমাদেরকে দেখছে এটা হলো মুখ ভরিয়া বমি করা। মুখ ভরিয়া বমি করলে উজু ভাঙে যাবে। তাহলে 1 নাম্বার পাইলাম পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হওয়া, মুখ ভরিয়া বমি করা। শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হয়ে গড়িয়ে পড়া। শরীরের কোনো জায়গা হইতে, শরীরের যে কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হয়ে গড়িয়ে পড়লে উজু ভাঙে যাবে। তাহলে আসুন, আমি যখন ছোটবেলা আমরা যখন মাদ্রাসাতে এইসব মাসালা পড়তাম তখন আমরা শুনতাম যে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হয়ে গড়িয়ে পড়া, যদি গড়িয়ে পড়ে তাহলে উজু চলে যাবে। এই ধরুন শীতকালে আমরা কি করতাম, যখন একটা গোড়া করতাম বা একটা গামছি করতাম, রক্ত বাহির হইতো বা কিছু কাছের সাথে কেটে গেলে রক্ত বাহির হতো, তাহলে আমরা টিস্যু দিয়ে মুছে মুছে রাখতাম। যখন ছোটবেলা টিস্যু দিয়ে মুছে মুছে রাখতাম, তো এক ভাই হুজুরকে বলে দিছে যে হুজুর টিস্যু দিয়ে রক্ত মুছে রাখে। তখন হুজুর জিজ্ঞাসা করলো যে মুছো কেন? তখন আমরা বললাম, আমি নিজেই বললাম যে শরীরে কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হয়ে গড়িয়ে পড়লে সেটা উজু ভাঙবে, টিস্যু দিয়ে মুছে রাখলে কি উজু ভাঙবে? এরকম যখন বলতাম তখন হুজুর আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে যেই পরিমাণ রক্ত হলে গড়িয়ে পড়তো ওই পরিমাণ রক্ত যদি তুমি যদি মুছিয়ে ফেলাও বা চাটিয়ে ফেলাও তাহলে উজু ভাঙ্গে যাবে। তাহলে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বের হলে আমি যদি টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে মুছিয়ে ফেললো আমার উজু ভাঙ্গে যাবে। তাহলে উজু ভাঙ্গার কারণের ভিতরে আমরা দেখতে পাইলাম যে 1 নম্বরে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হলে উজু শেষ। 2 নম্বরে মুখ ভরিয়া বমি করলে উজু শেষ। 3 নম্বরে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হলে উজু শেষ। তাহলে এই 3টি আমরা বুঝতে পারলাম। 4 নাম্বার আসি যে শীত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। শীত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, আমরা অনেক সময় দেখা যায় আমাদের মুসল্লিয়ানে কেরামরা যখন নামাজ পড়তে আসে তখন একটা পাড়ার সাথে হেলান দিয়ে ঘুমাইতেছে বা চেয়ারে বসে চেয়ারের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছে। আপনি যদি হেলান দিয়ে ঘুমান তাহলে আপনার উজু শেষ হয়ে যাবে। শীত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাবা, অনেক আছে এরকম হাত কাত করে হাতে ফে হেলান দিয়ে আমরা ঘুমাই। আমরা যখন হাতের ফে হেলান দিয়ে ঘুমাতে যাব তখন দেখবো যে আমাদের উজুটা শেষ হয়ে যাবে। ডান দিকে হোক বা দিকে হোক, যেদিকে হেলান দিয়ে ঘুমাই, হেলান দিলে উজু শেষ হয়ে যাবে। দেওয়ালের সাথে পিলারের সাথে হেলান দিয়ে ঘুমাইলে উজু শেষ। চেয়ারে বসে যদি আমরা হেলান দিয়ে ঘুমাই তাহলে আপনার আবার উজু শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম? পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি করা, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হয়ে গড়িয়ে পাওয়া, শীত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাথাল অচেতন হইলে, নামাজের উচ্চস্বরে হাসিলে। তাহলে নামাজে পাগল মাথাল অচেতন হইলে আপনি দেখেন যখন মানুষ পাগল মাথাল অচেতন হয় তখন তার উজু শেষ হয়ে যায়। আমরা যদি অজ্ঞান হয়ে যাই আমাদের উজু শেষ হয়ে যাবে, এটা আমরা সকলে জানি। হ্যাঁ, শীত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাথাল অচেতন হওয়া, নামাজের উচ্চস্বরে হাসা। নামাজের উচ্চস্বরে হাসিলে আপনার উজু শেষ হয়ে যাবে। নামাজের ভিতরে মিসকি হাসি আসিয়া পড়ছে, আমরা
এরকম মুখ আটকে রাখবো, এবং যদি শব্দ করে কোনো হাসতে যাই, হাসি, তাহলে উযু শেষ হয়ে যাবে। তাহলে উযু ভাঙার কারণ 7টি: পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি করা, থুতুর সঙ্গে রক্তর ভাগ সমান ভাগ বেশি হওয়া। এটা রয়ে গেছে, থুতুর সঙ্গে রক্ত বা সমান ভাগ বেশি হওয়া। আপনি আমি যখন দাঁত খিলাল করি তখন দেখবেন আমাদের থুতু ফালানোর সময় আমরা দেখব যে রক্তের ভাগ বেশি নাকি থুতুর ভাগ বেশি। যদি রক্তের ভাগ বেশি হয় তাহলে উযু শেষ হয়ে যাবে, আর সমান সমান হলো আমরা সন্দেহ সুযোগ না রেখে আমরা অবশ্যই উযু করে নিব। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান ভাগ বেশি হলে, রক্তের ভাগ সমান ভাগ বেশি হলে, রক্তের ভাগ যদি বেশি হয় তাহলে উযু চলে যাবে। আর যদি আমরা দেখি যে সমান সমান আছে, সন্দেহবোধক না রাখে আমরা সুন্দর করে উযু করে নিব। তাহলে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান ভাগ বেশি হলে উযু চলে যাবে, চিত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম গেলে উযু চলে যাবে, হ্যাঁ পাগল মাতাল অচেতন হলে উযু চলে যাবে, নামাজের উচ্চস্বরে হাসিলে উযু শেষ হয়ে যাবে, নামাজও শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন যে উযু ভাঙার কারণ 7টি আমরা দেখতে পেলাম। যেখানে আমাদের এত মেহনতের উযু, আমরা গতকালকে আলোচনা করেছিলাম, আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, যেটি হলো সুন্নত তরিকায় উযু করতে কষ্ট আছে, এবং ওই কষ্টের উযু দিয়ে যদি নামাজ আদায় করেন ওই নামাজের মূল্য আছে, ওই নামাজ দিয়ে জান্নাত পাওয়া আশা আছে, আল্লাহকে খুশি করার সুযোগ আছে। তাহলে সুন্নত তরিকায় উযু কেন করবেন না? সুন্নত তরিকায় উযু করার পরে, উযুকে শক্ত করার পরে কি কি কাজ করিলে উযু ভাঙে যায় এই সম্বন্ধে আজকে আলোচনা চলিতেছে। আপনাদের যাদের সময় আছে তারা অবশ্যই শুনে যাবেন। আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেকে পারেন, জানেন, তারপরও শরণার্থী না থাকলে, শরণ যদি না থাকে তাহলে আমাদের এই ভিডিও দেখে আপনারা শিখতে পারেন বা জানতে পারেন যে আমার এত কষ্টের উযু, যে উযু দিয়ে আমি সামনে শীত আসতেছে, আমাকে শয়তানে ধোঁকা দিবে যে উযু আছে, তাহলে শয়তানে ধোঁকাতে পরে আমি কষ্ট করে নামাজ আদায় করে কি লাভ হবে? কষ্ট করে নামাজ আদায় করবো, হ্যাঁ উযু করব না, শীতের ডরে উযুতে আমরা ইখতিলাফ করব, কৌশল খাটাবো, আমাদের দরকার নাই তো। উযু ছাড়া নামাজ হয় না, আর উযু ছাড়া নামাজ পড়লে এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ রসুল পাওয়া যাবে না, ওই নামাজ দ্বারা ক্ষতি হবে, গুনাহ হবে। যেমন সম্মানিত হাজিরিন যারা আছি তারা আমরা অবশ্যই উযু করার তরিকা যেহেতু গতকালকে শিখেছি, গতকালকে ভিডিওতে দেখেছি, না দেখলে আমাদের এই 2টি চ্যানেলে আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। আমরা দেখতে পাই, আমরা থেকে শিখাচ্ছি, শেখানোর চেষ্টা করছি, দেখছি অনেক লোক ছিলেন, 54 থেকে 55 লোক দেখেছেন যে উযু করার সুন্নত তরিকা। এত কষ্টের উযু করার পরে কি কি কাজ করলে উযু ভাঙ্গিয়া যায় এগুলো আজকে একটু জানে নেন। যে সর্বপ্রথম আমরা যেটা পেয়েছি এটি হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হলে উযু যাবে গা, মুখ ভরিয়া বমি করলে উযু চলে যাবে, হ্যাঁ শরীরের কোনো জায়গা হইতে রক্ত ফুজ পানি বাহির হলে উযু চলে যাবে, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান ভাগ বেশি হলে উযু চলে যাবে, তারপরে চিত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম গেলে উযু চলে যাবে, পাগল মাতাল অচেতন হলে উযু চলে যাবে, এবং নামাজের উচ্চস্বরে হাসিলে উযু চলে যাবে। তাহলে এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। যেমন ধরুন আপনারা উযু করে আসছেন, এখন দাঁত খিলাল করতেছেন বসে বসে, এখন দাঁত খিলান করার প্রয়োজন নাই, যেহেতু এখানে এত কষ্টের উযু, সুন্নত তরিকা উযু করতে 4 থেকে 5 মিনিট লাগে, এত মেহনত করে উযু করলাম, বসে বসে দাঁত খোঁচাইলাম, সতর্কাবশত খোঁচা খায়ে রক্ত পড়ে গেল, তাহলে আপনার আমার উযু শেষ হয়ে যাবে, মেহনতের উযু শেষ হয়ে যাবে। তাহলে মেহনতের উযু যেন না শেষ হয়, আমাদের উযু যেন না শেষ হয়, এই জন্য আমরা এসব কাজ করব না। দাঁতে খিলাল করব না, দাঁতে খিলাল দিব না উযুর পরে, উযুর আগে খিলাল করে আসবো, কুলি করে সুন্দর করে উযু করে আসবো। উযু ভাঙলে আমাদের নামাজ হবে না।